আসে। বাবা জানে এই খারাপ সময়গুলোতে না তুমি বুঝতে পারবে কে তোমার সাথে থাকে না থাকে, সব কিছু তুমি সবাইকে চিনে নিতে পারবে। তো দেখলাম ওরকম খুব বাজে পরিস্থিতি একটা হয়েছিল আমার সাথে এটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো গাইস আবার কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বাট গাইস এটা কিন্তু কোনো আলাদা ব্লগ না বললেই চলে ব্লগ, কারণ আমি ওরকমভাবে কোনো ব্লগ আনিনি। এটা একটা আমি তোমাদেরকে মানে কি বলবো, কিছু কথা জানানোর জন্য ভিডিওটা আজকে এনেছি। তো এই 2025-এ অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটা তৈরি করেছিলাম, সব কিছুই বলবো আজকে এই ভিডিওটিতে। ভাবলাম তোমাদেরকে জানানো দরকার আমার এটা, তাই জন্য মানে অনেকেই জানে না এই বিষয়টা, তাই জন্য ভাবলাম জানানো দরকার। তাই জন্য আমি একটা ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা একটু ভিডিওটা ওয়াচ করো পুরো, যাতে তোমরা পুরো জিনিসটা জানতে পারো। তো চলো শুরু করা যাক গাইস। তো গাইস তোমাদেরকে সবার আগে বলে দিই ভিডিও না আনার কারণটা। তো 5 তারিখ রবিবার বিকেল কটা, তো এই 5:30 থেকে 40-এর মধ্যে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয় বাজে। তো বাগমারি নর্থ রোড যেখানে, ওখানে একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়। তো আমার বাইক একটুখানি স্পিডে ছিল, হ্যাঁ। তো প্রথমে ওই নর্থ রোডের ওখানে যে সিগন্যালটা রয়েছে, ওখানে যে অ্যাক্সিডেন্টটা হয়, সিগন্যাল আমার ছিল, মানে আমি সোজা যে যাচ্ছিলাম, মানে আমার গ্রিন সিগন্যাল ছিল, আমি সোজা টান দিচ্ছিলাম একটা। আর আর ওই পাশে যে সিগন্যালটা, মানে যে রাস্তা পার হবার জেব্রা ক্রসিং যেটা আছে, ওটা মানে অপোজিট থেকে একটা মানে কাকা বাইক নিয়ে পার হতে গেছে, মানে না দেখে, মানে আচমকা। আমি যদি দূর থেকে দেখতাম ওনাকে পার হতে, আমি মানে মানে ততক্ষণে আমি ব্রেক মেরে বা গাড়িটাকে স্লো করে দিতাম। মানে আমি একদম সিগন্যালের কাছে এসে গেছি, আর উনি সেই সময় হুট করে ঢুকে গেছে, মানে কোনো সুযোগই নাই। মানে এক একজন বলবে মানে তুই দেখে তাহলে আসতে করলি না, মানে ওই জায়গাটায় মানে কোনো সুযোগই আমি পাইনি। আর আমার বাইকে এবিএস রয়েছে যেহেতু, আমার তো আরো ভালো, মানে আরো ভালোভাবে বাইকটাকে কন্ট্রোল করা যেহেতু সুযোগ রয়েছে, মানে আমি ডিস্ক জোরে মারলেও পড়বো না যেহেতু এবিএস রয়েছে। তো উনি হট করে যেহেতু মানে আচমকা, উনি মানে দেখিও নি কিছু না, ডাইরেক্ট বাইক নিয়ে ঢুকে গেছে। আর কিছু আমার কাছে উপায় ছিল না, সেই সময় ওনার সাথে আমার ধাক্কাটা লাগে। আর আমি হয়তো উড়ে গিয়ে ছিটকে পড়েছিলাম, মানে মানে ওই সময় আমার আর কোনো জ্ঞানই ছিল না, আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। বাট একটা সময় আমার একটুখানি মনে পড়েছে, একটুখানি যখন মানে বাইক, ততক্ষণ আমাকে হয়তো সাইড করেছিল সবাই, ওখানে আশেপাশে যে কজন লোকজন রয়েছে। তো আমি ততক্ষণে মানে একবার একটুখানি জ্ঞানটা ফিরেছিল, উঠেছিলাম, মানে ওই মাথায় আমার এত জোর লেগেছিল, আমার কিছু মনে ছিল না। উঠলাম একবার, কে যেন আমার একটা বাইকের চাবিটা হাতে দিল, আমি নিয়ে পকেটে ঢোকালাম। তারপর আমি একবার উঠে জাস্ট আমার বাইকটাকে দেখলাম কি হয়েছে। আমি ওনাদেরকে বললাম ব্যাস আমার এরকমভাবে আমার বাইকটা কি হয়েছে, এরকমভাবে বাইকটা দেখলাম, এরকমভাবে দেখলাম জাস্ট বাইকের মডগার্ডটা ভেঙে গেছে, আরও সামনে কিছু ড্যামেজ হয়েছে। ওরকমভাবে আমি পুরো স্পষ্টও দেখতে পাইনি, জাস্ট দেখলাম বাইকটাকে, দেখে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপরে যখন একবার চোখ খুলেছিলাম, একবার অটোয়ে দেখেছিলাম, তারপরে যখন নেক্সট বার চোখটা খুললাম, তখন দেখি আমি হাসপাতালের বেডে রয়েছি। তো ওই মুমেন্টে আমার জাস্ট কিছু মনে ছিল না, আর আমি পুরো কষ্ট জানি না। আর ওই রকম একটা বাজে জিনিস যে হয়ে গেছে, বা কখন যে আমি বাইক নিয়ে বেরিয়েছি ঘর থেকে, ব্যাস বাইক নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আমি, ওবার ওখান থেকে কখন যে ওই নদ রোডে গেছি, অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার কিচ্ছু মনে ছিল না। এরকম এতই বাজে আমার মাথায় লেগেছিলো, সব ভুলে গেছিলাম। তো তারপরে মুখের এই যে এইসব জায়গা কিন্তু পুরো বাজে একটা মানে অবস্থা হয়ে গেছিলো, এখনও একটা দাগ রয়েছে এখানে। আমি তোমাদের ভিডিও মানে একটা ভিডিও করেছি মানে হালকা করে, বা ফটো রয়েছে, ওগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, একটু দিচ্ছি তোমাদেরকে। তো এরকমই একটা বাজে জিনিস হয়। আর আর নারকেলডাঙ্গা থানার আন্ডারে গেছিলো সব কিছু। তো তো আজকে একটুখানি আপাতত মানে এখন একটু সুস্থ আছি, যাই জন্য আমি ভিডিওটা করতে পারলাম। তো খুবই বাজে একটা জিনিস হয় ওই সময়টা আমার সাথে। আর প্লাস আমার সব থেকে বড় আফসোস কি জানো গাই, তো আমার গাড়িটা অনেক ড্যামেজ হয়ে গেছে। আমি জাস্ট যারা যারা গাড়িটাকে দেখেছে, আমি তো আর দেখতে পারিনি। তারপরে গাড়িটা থানায় ছিল, দুজনের গাড়ি, ওনার গাড়িও থানায় ছিল, আমার গাড়িও। ওনারও একটু ইনজুরি হয়েছিল চোখে, এই জায়গাটা 3টে না 4টে সেলাই পড়েছিল, পায়ে একটুখানি, মানে ওনার থেকে বেশি ড্যামেজ আমার হয়েছিল। তো গাড়িটাকে অনেকে যারা দেখছে বলছে বেশি কিছু হয়নি, ঠিক আছে, গাড়িতে মানে খুব একটা কিছু হয়নি, মডগার্ড ভেঙে গেছে নর্মালি। ব্যাস যখন গাড়িটাকে আনতে গেলাম না গাইস, 10-15 দিন পর গাড়িটাকে আমার নিজের দেখে এত মানে সেই সময় মানে আমার লিটারেলি চোখ থেকে জল বেরিয়ে গেছে, এত বাজে অবস্থা দেখে। ভাই তোমার নিজের যখন শখের এত, মানে আমি জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কি না, বাস আমার কাছে জিনিসটা এতটা খারাপ লেগেছে, আমি তারপর থেকে মানে ভাবছি ভাই কেন করলাম এটা, কেন এত স্পিডে গেলাম। মানে আমার নিজের ক্ষতি হয়েছে, আমার একটু আফসোস না, একটুও না, জাস্ট আমার গাড়িটা এতটা ড্যামেজ হয়েছে, আমার নিজের এতটা খারাপ লাগছে। মানে ভাই ওটা আমার একটা শখের জিনিস, অনেক কষ্ট করে বাইকটাকে কিনেছি। ব্যাস কি বলবো, আর কিছু বলার নাই। গাড়িটাকে দেখে না ভাই, আর থানার লোকগুলো এরকম ভাবে গাড়িটাকে রেখেছে না পুরো খালের ধারে, মানে একদম মানে আর একটু হলে খালে পড়ে যাবে, এরকম এরকম ব্যাপার।
মানে রাবিশ ফাবিশ ফেলে চাকা ফাঁকা ভরট করে দিয়েছে, হাত পিছনের চাকা তো পুরো রাবিশ ফেলে পুরো মানে ভরটই করে দিয়েছে। আমি আর একজন মানে একটু মানে কি বলবো মানে ওটা আমি হাইড রাখছি, জিনিসটা হেল্প করেছে। তো মানে উনি আর আমি কিরমভাবে যে বাইকটা বার করেছি আমি জানি, মানে মানে উনি না থাকলে হয়তো বাইকটা বার করতেও পারতাম না ওখান থেকে। আর পুলিশগুলো হেল্প করেনি একটুখানিও, মানে ওরকমভাবে ওখান থেকে বার করার জন্যে। ঠিক আছে, মানে ওরা শুধু টাকা নেবে, মানে টাকা দেবো ওদেরকে, মানে ওরা এরকম মানে টাকা নিয়ে ওরা খুশি, ওদেরকে টাকা দিলে একটু হেল্পও করলো না। ঠিক আছে, এত বাজে মানে পরিস্থিতি ছিল। আর তোমাদেরকে কিছু কিছু ক্লিপ আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা দেখতে থাকো ততক্ষণ ভিডিও ক্লিপগুলো। মানে কি বলবো, আর এরকম ড্যামেজ হয়েছে। প্রথমত হচ্ছে আমার নাকের যে হাড়টা রয়েছে, হাড়টা সরে গেছে। ঠিক আছে, এখনও তোমরা জানি না বুঝবে কি না এই জায়গাটা। তো সামনে থেকে হয়তো অনেকে বুঝতে পারবে মানে। আর এখান থেকে না শুধু ব্লিডিং হচ্ছিল, 3-4 দিন ধরে নাক থেকে ব্লিডিং হচ্ছিল আমার। মানে যখন তখন মানে একটু জোরে নিঃশ্বাস টানলে ব্লিডিং হচ্ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম না, মুখ দিয়েই কদিন নিতে হয়েছে। তো যে কী কষ্ট ওটা আমি জানি, একমাত্র ফেস করেছি ব্যাপারটা। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, বাট তোমাদেরকে একটু বলছি বলে আর তো শেয়ার করার টাইম পাই না, বা আলাদা করে কাউকে গিয়ে বলবো, তাই জন্য ভিডিওতে বলছি তোমাদের সাথে একটুখানি টাইম কাটানো যায় এইভাবে। তো এইটাই গাইস, আর কিছুই না। আর ওই মুখের যে ওপরে যে মাড়িটা আছে না, মাড়ির একটু সাইডটা মানে এই যে দাঁতের এই যে এটা একটু সরে গেছে। ঠিক আছে, একটু আগে পিছে হয়ে গেছে। ডেন্টালে গেছিলাম তো ওরা ডেট দিয়েছে আবার যাব। আর নাকের এটা অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বলেছে তোমার যদি একদম মানে খুব একটা প্রবলেম না হয় আপাতত কাটাছেঁড়া করো না, কেন অপারেশন করলে জানো গাই মানে এই জায়গাগুলো কাটাছেঁড়া হবে, কাটাছেঁড়া করে তো ওরা সেটিংটা করবে। তো তাই জন্য আমার যেহেতু দেখলাম খুব একটা বেশি এখন আপাতত প্রবলেমটা হচ্ছে না ওষুধের দ্বারা, ঠিক আছে মেডিসিন খেয়ে, তো তাই জন্য এখন কাটাছেঁড়াটা করলাম না। কিন্তু এই মাড়িটা যেটা আছে এটা একটু প্রবলেম হচ্ছে, আর একটু বেঁকে রয়েছে, এই তো ওটা একটুখানি ঠিক করার চেষ্টা করব। আর দ্বিতীয় যেটা হচ্ছে এই ঠোঁটের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এইটা পুরো ফুলে গেছিলো অনেকটা। এটা মানে 3টে তো মিনিমাম সেলাই পড়তো, 3-4টে, জাস্ট একটা দাগ হয়ে যাবে বলে বাজে, তাই জন্য সেলাই দিইনি। আপাতত জয়েন্ট খেয়ে গেছে অনেকটা এই যে এই জায়গাটা একটুখানি আমার মানে নিজের, দেখো বাইরের দিক দিয়ে কেউ তো বুঝতে পারবে না, আমি নিজের প্রবলেমটা নিজেই বুঝতে পারছি। মানে যখন কথা বলছি আগের থেকে এখন মানে একটা উঁচু মানে একটা দাঁতটা উঁচু উঁচু এরকম ভাবে, ঠোঁটটা উঁচু একটা ফিল করতে পারছি ভেতর থেকে, যেটা আমার আগে হতো না কোনোদিন। ঠিক আছে, এটাই প্রবলেম হচ্ছে আপাতত আমার। আর এখন একটু ঠিক আছে, ভিডিও আমি আনবো, ট্রাই করবো আনার, তোমাদের সাথে চেষ্টা করবো ভিডিও এখন রেগুলার দেওয়া। আর পুরোনো কিছু ভিডিও রয়েছে যেগুলো আমি একটু আপলোড করে দেবো চ্যানেলে একটু, ওইটাই। আর গাড়িটাকে কি বলবো ভাই, ওরা মানে সব কিছু ক্ষতি হয়েছে আমার, ড্যামেজ হয়েছে আমার। আর ওদেরকে টাকাও দিতে হয়েছে, ওরা 8,000 টাকা ডিমান্ড করেছিল, তারপরে একটু কম বেশি করে ওদেরকে দেওয়া হয়েছে। তারপরে গাড়িটা ভাই ওরা এত বাজেভাবে রেখেছে, তোমাদেরকে তো ভিডিও দেখাচ্ছি তোমরা দেখতে পাবো ভাই, কি বলবো মানে কি বলবো। আর আমার এটা এত বাজে লেগেছে না গাড়িটা ভাই, পুরো ধুলো। আর ওখানে রাবিসের মধ্যে ওরমভাবে, আরে তুই সাইডেও রাখতে পারে ভাই, গাড়িটা সাইডে রাখুক অন্য কোথাও, ওরকমভাবে গাড়িটাকে ঢুকিয়ে রেখে দিয়েছে, কিরমভাবে যে বার করলাম। তারপরে দেখলাম সামনের টায়ার ফাটা, জানি না কি করে হয়েছে ওটা, হয়তো ওখানে মানে অ্যাক্সিডেন্ট টাইমে হয়েছে কিনা জানি না, কারণ তখন তো দেখিনি কিছু। টায়ারের ফাটা মানে হাওয়া দিচ্ছি না, হাওয়া ধরছে না, সঙ্গে সঙ্গে হাওয়া বেরিয়ে যাচ্ছে, এরকম বাজে রিংয়ের ড্যামেজ দেখতে পাচ্ছি। এবার ওটা ওদের রাবিশ ফেলাতে হয়েছে নাকি অ্যাক্সিডেন্টের টাইমে হচ্ছে সেটা সঠিক একদম জানি না, কেন তখন তো দেখিনি কিছু, এবার এখন যেহেতু দেখছি এবার ওইটাই গাইস, এবার খারাপ লাগছে। এবার গাড়িটাও দেখো তোমরা কি বাজে অবস্থা আছে। গাড়িটাকে কালকে ছাড়িয়ে আনলাম, মানে প্রায় 12-13 দিন পর গাড়িটাকে আনলাম পাড়ায়। তো এবার সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে গাড়িটা, তোমাদের এই ভিডিও আনবো, তো তোমরা দেখো। এইটাই বলার জন্য আজকে ভিডিওটা করেছিলাম। কাউকে পাশেও পাইনি গাইস, সত্যি কথা বলতে, কয়েকজনকে ছাড়া, নিজের কয়েকজন ছাড়া, কারণ কাউকে পাশেও পাইনি। দেখে রেখেছি কাকে কোন সময় পাশে পাওয়া যায় না, এই খারাপ সময়গুলোতে না তুমি বুঝতে পারবে কে তোমার সাথে থাকে না থাকে, সব কিছু তুমি সবাইকে চিনে নিতে পারবে। তো দেখলাম ওরকম খুব বাজে পরিস্থিতি একটা হয়েছিল আমার সাথে। এটা দাদা একটাই আফসোস, আমার গাড়িটা অনেক ড্যামেজ হয়ে গেছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার নতুন করে নতুনভাবে উঠবো, সব কিছু পারফেক্ট হয়ে যাবে গাইস, কোনো ব্যাপার না, জাস্ট কিছু সময়ের অপেক্ষা। ঠিক আছে, 2025-এ ভাই আমি জানিনি, ভাবিনি এরকম কিছু হবে। তো 24-এর লাস্ট থেকে অনেক কিছু হারিয়েছি, যেমন আমার জুনিয়ার্স এবং লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটা হারিয়ে ফেলেছি। তো ওইটাকেও একটা মন খারাপ, মানে ওটাকে সাইড রেখে আবার নতুন চ্যানেল বানিয়েছি, এই চ্যানেলটাকে দাঁড় করাবো। তো তো জানুয়ারির প্রথম দিকে এরকম একটা হাদসা হয়ে যাবে আমার সাথে, আমিও ভাবতে পারিনি। কোনো ব্যাপার না, এইটাকেও আমি সব শুধরে নেব, কোনো ব্যাপার না। তো বাস, তো কী ব্যাপার না, চ্যানেলটিকে দাঁড় করাবো, আবার সব কিছু ঠিক হবে সময়ের সাথে, জাস্ট টাইমের অপেক্ষা, আর কিছুই না। একটু
একটু লেট হবে সুস্থ হতে। বাইকটাকে হয়তো এখন আর পাবো না কদিন, কারণ বাইকের খুব অবস্থা খারাপ, তোমাদেরকে দেখাবো। তো সার্ভিস সেন্টারে যখন নিয়ে যাবো তখন তোমাদেরকে দেখাবো। তো এইটাই বলার ছিল, তোমরা হয়তো অনেকে জানতে না এটাই। তো ভিডিওটা দেখলে তো লাইক করার কথা বলবো না তোমাদেরকে, আর কি বলবো, এই ভিডিওটা তোমাদেরকে জানানোর জন্য ছিল, ব্যাস তোমরা জানতে পারলেই আমি খুশি, আর কিছুই না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা গাইস, ভালো থেকো।